নতুন বছরের প্রথম সিনেমা হিসেবে আগামী ৩ জানুয়ারি ২০২৫ সারা দেশব্যাপী মুক্তি পেতে যাচ্ছে তানভীর হাসান পরিচালিত সিনেমা মধ্যবিত্ত। বর্তমান বাংলাদেশের মধ্যবিত্ত পরিবারের হাসি কান্না সুখ দুঃখের গল্পে নির্মিত সিনেমা মধ্যবিত্ত। আমি একবার যদি ধরি আর ছাড়ি না। সিনেমাটি মুক্তি উপলক্ষে ৩০ ডিসেম্বর ২০২৪ রাজধানীর অভিজাত একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সিনেমাটির শিল্পী, কলাকৌশলী ও চলচ্চিত্র অঙ্গনের অন্যান্য অতিথিরা। সম্প্রতি প্রকাশিত ট্রেইলার এবং পোস্টার ইতিমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। সোশ্যাল মিডিয়ায় চলচ্চিত্র বিষয়ক গ্রুপগুলোতে চোখ রাখলে এমনই চিত্রই দেখা যায়। টিজারে ফুটে উঠেছে মধ্যবিত্ত জীবনের পরিচিত সমস্যাগুলো, যা দেখে মনে হবে যেন গল্পটি আমাদের নিজেদের জীবন থেকেই নেওয়া। পরিচালক তানভীর হাসান জানান, মধ্যবিত্ত শুধুমাত্র একটি সিনেমা নয়, এটি আমাদের সমাজের প্রতিচ্ছবি। প্রতিটি মধ্যবিত্ত পরিবারের সদস্য মধ্যবিত্ত সিনেমার গল্পের সঙ্গে নিজেদের খুঁজে পাবেন। উল্লেখ্য, সিনে মিডিয়া প্রযোজিত বাস্তবধর্মী গল্পে নির্মিত মধ্যবিত্ত সিনেমাটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শিশির সর্দার, এলিনা শাম্মী, ওমর মালিক, মাইশা প্রাপ্তি, মাসুদ আজিজ, রেবেকা রৌফ, সৌম্য চৌধুরী, সাবেরি আলম প্রমুখ। নতুন বছরের প্রথম সিনেমা মধ্যবিত্ত। আশা করি আপনাদের আমার সাংবাদিক ভাইরা যেরকম আমাকে যুদ্ধ করে আমার সার্টিফিকেট এনে দিয়েছিলেন সেন্সর বোর্ড থেকে, আশা করি আপনারা সেই রকম একটা যুদ্ধ করে আবার বাংলা সিনেমার দর্শকদের হলমুখী করবেন মধ্যবিত্তর মাধ্যমে। আমরা প্রত্যেকটা সিনে স্ট্রাগল করেছি, আমরা প্রত্যেকটা লোকেশনে যে স্ট্রাগল করেছি। এই তানভীর ভাইয়ের জার্নি আরো অনেক লম্বা। আমরা যারা কলাকুশলী বা আর্টিস্ট তার সঙ্গে সংশ্লিষ্ট হয়েছি কাজের শুরুতে, সেই থেকে এই পর্যন্ত আমরাও কিন্তু তার সাথে সাথে স্ট্রাগল করে গেছি শুটিং শেষ হওয়া পর্যন্ত। তখন আমি ফিল করেছি যে একজন মধ্যবিত্তর ফিলিংস কতটা কষ্ট, মানে সে একটু আমাদের খোকন, আমি আসলে ইমোশনাল হয়ে গেছি। আমাদের খোকন ভাইও বলে গিয়েছেন চাইলেই ওরা না অনেক কিছু করতে পারে না, আসলেই তা। সো প্রত্যেক মধ্যবিত্তদের গল্প এটা। সবাই আসবেন, সবাই দেখবেন ছবিটা। আমি এই কথাগুলো বলছি তাই বলে ভাবেন না যে এই টাইপের গল্প আমাদের মুভিতে, নো, নট লাইক দ্যাট। এটা জাস্ট মধ্যবিত্তদের লাইফস্টাইলটা বোঝাচ্ছি। সো গল্পটা জানতে হলে অবশ্যই আপনাদেরকে হলে আসতে হবে, আমাদের সিনেমাটা দেখতে হবে। মধ্যবিত্ত মানে বাংলাদেশের 80% মানুষই মধ্যবিত্ত। মধ্যবিত্ত মানে আমি জিনিসটা কিনতে চাচ্ছি কিন্তু আমি দেখে চলে আসলাম, কিনতে পারছি না। তো এইরকম একটা গল্প যেটাকে তানভীর ভাইয়া পরিচালনা করেছে। এই সিনেমায় আমার কাজ করার সুযোগ হয়েছে। এখানে আমার দর্শকরা আমাকে মায়া চরিত্রে দেখতে পাবে। মায়া মানে যার চোখে মুখে মায়া, যে অনেক পরিস্থিতির শিকার কিন্তু ওই পরিস্থিতি থেকে উঠতে পারছে না। অনুরোধ থাকবে সবার প্রতি যে আপনারা সিনেমার পজিটিভ রিভিউটা দিবেন। এবং ইংরেজিতে একটা কথা আছে যে এ ট্রি ইজ নোন বাই হার ফ্রুটস, বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। তো আপনারা ৩ তারিখে আসেন সিনেমা হলে, সিনেমা দেখেন। সিনেমা দেখে আপনারা নেগেটিভ পজিটিভ মন্তব্য করতে পারেন, তবে ব্যবসায়িক দিক বিবেচনা করে আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে আপনারা একটু পজিটিভ রিভিউ দিন, অন্তত প্রযোজক যেন পরবর্তীতে আরেকটা ছবি বানানোর আগ্রহ দেখায়।